হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটা ভেরিফাইড পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই টপিকসের উপর আমি দুইটা পার্টে আপনাদের সাথে শেয়ার করব, যার ভেতরে প্রথম পার্টে থাকবে যে কিভাবে একটা পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনার পেয়ার অ্যাকাউন্ট যদি ভেরিফাইড নাও হয়ে থাকে তাহলে আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন কি পারবেন না, এভরিথিং মানে ডিটেলসটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনি যদি পেয়ার অ্যাকাউন্ট ভেরিফাইড করে থাকেন তাহলে কি কি সুবিধা আপনি পাচ্ছেন। সো একদমই সময় নষ্ট না করে আমরা ভিডিওটি শুরু করবো। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার ভিডিওটি প্রথমবারের জন্য দেখে থাকেন তাহলে প্লিজ হিট দি সাবস্ক্রাইব বাটন, অ্যান্ড অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক। ফার্স্ট আপনারা আমার পিন কমেন্টে চলে যাবেন, সেখানে আমি এই সাইটটির লিঙ্ক দিয়ে রাখবো। সেখানে ক্লিক করলে আপনাদের এমন একটি পেজে নিয়ে আসবে। তাছাড়া যদি আপনি চান উপরে payeer.com লিখবেন, সেক্ষেত্রেও লিখতে পারেন, নো ম্যাটার। অ্যাকচুয়ালি এখানে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট অর লগ ইন। ওকে, আমরা সিম্পলি ক্রিয়েট অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দিব। ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন, পেজটি একটু লোড হবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের মেইল অ্যাড্রেসটি দিতে হবে। অ্যাট ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাদের মেইল অ্যাড্রেস দিতে হবে। এখানে 3টে স্টেপ ফলো করতে হবে। সো প্রথমে আমরা আমাদের একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিব। আমরা এখানে আমাদের একটি ইমেল অ্যাড্রেস দিলাম, তারপর ক্রিয়েট অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দিব। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করলে নিচেই দেখতে পারবেন যে কোড বলে একটা অপশন আমরা পেয়ে গেলাম। সো এই কোডটা আমরা কোথায় পাবো? আমরা সরাসরি আমাদের মেইলে চলে যাব, যে মেইলটা দিয়ে আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করছিলাম। ওকে, মেইলে আসার পর আমরা মেইলটি একটু রিফ্রেশ দিব, একটু ওয়েট করবেন। ওকে, এখন দেখতে পাচ্ছেন payeer.com ভেরিফিকেশন কোড। এখান থেকে আমাদের একটি ভেরিফিকেশন কোড দেওয়া হলো, জাস্ট এই কোডটি আমরা কপি করব। এই দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড, এই কোডটি আমরা কপি করলাম। কপি করার পর আমরা আমাদের পেয়ার অ্যাকাউন্টে চলে যাব। যাওয়ার পর এখানে আমরা পেস্ট করে দিব। ওকে, পেস্ট করার পর ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর পেজটি একটু লোড হবে, ওয়েট করবেন। ওকে, আমাদের প্রথম স্টেপের কাজ কিন্তু কমপ্লিট। এখন দেখতে পাচ্ছেন যে এখানে পাসওয়ার্ড সাজেস্ট করছে, মানে পেয়ার থেকে আপনাদের একটি পাসওয়ার্ড দেওয়া হবে। জাস্ট এই পাসওয়ার্ডটি আপনারা ইউজ করতে পারেন। তাছাড়া যদি আপনি চান যে আপনারা পাসওয়ার্ড এটা ইউজ করবেন না, সেক্ষেত্রে আপনাদের মন মতন একটা পাসওয়ার্ড আপনারা দিয়ে নেবেন। আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। আমরা পেয়ার থেকে যে পাসওয়ার্ডটি দিছিল সেটা ইউজ করব না, আপনারা চাইলে সেটা ইউজ করবেন, কিন্তু কথা হচ্ছে পাসওয়ার্ডটি মনে রাখবেন। ওকে, সেম পাসওয়ার্ডটি নিচে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিক্রেট কোড, এই কোডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আপনারা যখন পাসওয়ার্ড চেঞ্জ করবেন বা বিভিন্ন সময় এই কোডটা আপনাদের দরকার হবে। এবং নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট নেম। ওকে, আপনারা এই ইনফরমেশনগুলো একটু কালেক্ট করে রেখে দিবেন, পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। যখন আপনাদের এই পেজটি ফিল আপ হয়ে যাবে, সিম্পলি নিচে দেখতে পাচ্ছেন যে নেক্সট বলে একটা অপশন আছে, আপনারা নেক্সটের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, পেজটি লোড হবে। ওকে, আমাদের সেকেন্ড স্টেপের কাজ কিন্তু কমপ্লিট। এখন দেখতে পাচ্ছেন যে এখানে আপনার নেম দেন লাস্ট নেম। ওকে, আপনাদের এখানে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি যে আপনাদের এখানে প্রথম নামটি দিবেন। সো আমার নাম হচ্ছে সঞ্জীব। আরেকটা কথা মাথায় রাখবেন যে ভোটার আইডি কার্ডে যে নামটি থাকবে সেই নামটি আপনারা এখানে দেওয়ার চেষ্টা করবেন, ইভেন আপনারা সেই নামটিই দিবেন। ওকে, এতে করে আপনাদের ভেরিফিকেশনের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। সো আমি আমার নামটি দিয়ে দিলাম। দেন এখানে আপনাদের কান্ট্রি বাংলাদেশটি সিলেক্ট করা থাকবে, আপনারা এটি সিলেক্ট করে রাখবেন। দেন আপনাদের ইনফরমেশনগুলো যখন এখানে দেওয়া হবে তখন নিচে দেখতে পাচ্ছেন ডান, সিম্পলি ডানের উপর একটা ক্লিক করে দিবেন। আর একটা কথা, ডানের উপর ক্লিক করার আগে আপনারা ভালো করে ফর্মটি একটু মিলিয়ে নেবেন যে আমার যে ইনফরমেশনগুলো এখানে আমি দিচ্ছি সেগুলো সঠিক আছে কিনা। ওকে, আর এই ইনফরমেশনগুলো আপনারা একটু কালেক্ট করে রাখবেন, কারণ পরবর্তীতে যে কোনো টাইমে আপনাদের এই ইনফরমেশনগুলোর দরকার হবে। সিম্পলি আমরা এখান থেকে ডানের উপর একটা ক্লিক করে দিব। ডানের উপর ক্লিক করার পর একটু ওয়েট করবেন, পেজটি লোড হবে। ওকে, সো গাইজ এই কিন্তু আমাদের পেয়ার অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। সো গাইজ আপনারা যেহেতু একটা পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন, সেহেতু এর সুবিধা আর অসুবিধাটা জানা প্রয়োজন। কারণ একটা
পেয়ার অ্যাকাউন্ট সবাই ভেরিফাই করে না, বা অনেকেই আছে যাদের অ্যাকাউন্ট টোটালি ভেরিফাই করা নেই, তারা কি টোটালি ট্রানজ্যাকশন করতে পারবে না? একটা আনভেরিফাইড অ্যাকাউন্টে আপনি কি কি সুবিধা পাচ্ছেন এবং ভেরিফাইড অ্যাকাউন্টে কি কি সুবিধা পাচ্ছেন সেটা আমি আপনাদের সাথে এখন ডিসকাস করার চেষ্টা করব। ওকে, সো প্রথমে যেটা আসে সেটা হচ্ছে যে একটা আনভেরিফাইড পেয়ার অ্যাকাউন্টে আপনি $200 বেশি ট্রানজ্যাকশন করতে পারবেন না। ঠিক আছে, নেক্সট স্টেপে যেটা আসে সেটা হচ্ছে ট্রানজ্যাকশন ফি। একটা ভেরিফাইড পেয়ার অ্যাকাউন্ট যদি আপনার থেকে থাকে তাহলে ট্রানজ্যাকশনের ক্ষেত্রে 75% ফি কমে যাবে। ওকে, আর আনভেরিফাইডের ক্ষেত্রে 75% বেশি হবে। যেখানে দেখা যাচ্ছে যে $100 যদি আপনি ট্রানজ্যাকশন করেন তাহলে একটা আনভেরিফাইড পেয়ার অ্যাকাউন্টে আপনার ফি দিতে হবে $2, যেখানে একটা ভেরিফাইড পেয়ার অ্যাকাউন্টে মাত্র 50 পয়সা দিলে হবে। ওকে, আপনারা যারা আমার ভিডিওগুলো ফলো করেন তাদের আমি দেখানোর চেষ্টা করব যে একটা ভেরিফাইড পেয়ার অ্যাকাউন্ট আপনি কিভাবে ক্রিয়েট করবেন। আমি দুইটা পার্টে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, আর এই পেয়ার অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য যা যা দরকার হয় এগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, বা কোথা থেকে কিভাবে পাবেন সে বিষয়টাও আমি পরের স্টেপে বলবো। সো গাইস, আজ এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।